আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে একটা নিউজ দেখলাম যে স্বতন্ত্র প্রার্থী তিনি দাবি করেছেন যে নওগাঁর পক্ষে এসিল্যান্ড কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনের জন্য এসিল্যান্ড নওগাঁর পক্ষ হয়ে কাজ করছে। এটা ঘটেছে আপনার যশোর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী আজ বৃহস্পতিবার দুপুরে তিনি সংবাদ সম্মেলন করে এ দাবিটি জানান। তো এ ব্যাপারে বিস্তারিত হচ্ছে যে যশোর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্যের পক্ষে কাজ করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড হাসান আলী। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। দর্শক, হ্যাঁ, এসিল্যান্ড নওগাঁর পক্ষে কাজ করছে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এই নির্বাচন কিন্তু প্রশ্নবদ্ধ হচ্ছে। এ ব্যাপারে আরও বিস্তারিত আপনাদের জানাচ্ছি। স্বপন ভট্টাচার্য যশোর ৫ আসনের টানা দুবারের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আর স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী জেলা কৃষক লীগের সহসভাপতি। তো দর্শক, আপনারা নিউজটি শুনলেন যে এসিল্যান্ড একজন সরকারি কর্মকর্তা, জনগণের কষ্টার্ত অর্থ থেকে কিন্তু তার বেতন সরকার দিয়ে থাকে। তিনি এবার নির্বাচনে সরকারের মনোনীত প্রার্থী, মানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নওগাঁর পক্ষ হয়ে কাজ করছে। হয়তো তিনি প্রচার প্রচারণা চালাচ্ছে নওগাঁর পক্ষ নিয়ে। হয়তো তিনি নওগাঁর মানে আওয়ামী লীগপন্থী হতে পারে। তিনি আওয়ামী লীগকে হয়তো মনে প্রাণে বেশি ভালোবাসে, সেজন্যই হয়তোবা তিনি নওগাঁর পক্ষ হয়ে কাজ করছে, যেটা অবশ্যই আইনের বাইরে। তিনি আইন ভঙ্গ করেছেন, কারণ একজন সরকারি কর্মকর্তা তিনি কখনোই কোনোভাবে কোনো দলীয় প্রার্থীকে সমর্থন করতে পারে না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে না। এক্ষেত্রে এই এসিল্যান্ড হাসান আলী তিনি কিন্তু অবশ্যই আইন লঙ্ঘন করেছে। জানি না এর বিচার হবে কিনা, বাংলাদেশের বিচার ব্যবস্থা আপনারা জানেন। এক্ষেত্রে আমরা আসলে কতটুকু আশা করতে পারি সেটা অবশ্যই আপনারা জানেন যে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের কোন অবস্থায় আছে। অবশ্যই নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেকেই নিরাশ আছেন। তো আমরা আশা করি এই ব্যাপারে সরকার অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। যদিও তিনি সরকারের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছে, তারপরও সরকারের উচিত এ ধরনের লোককে অবশ্যই আইনে আওতায় আনা, কারণ এটা অবশ্যই দেশের জন্য ভাবমূর্তি নষ্ট করবে। তো সংবাদ সম্মেলনে ইয়াকুব আলী অভিযোগ করেন, নওগাঁর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলা করেছেন। গত 4 দিনে 6টি ঘটনার তার অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। সর্বশেষ গতকাল বুধবার রাতে উপজেলার কাশিমপুর এলাকায় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। এসব মামলায় স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য তার ভাগ্নের যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী নেতৃত্ব দিয়েছেন বলে ধারণার অভিযোগ হয়েছে। আর ইয়াকুব আলী বলেন, প্রতিটি জায়গায় হামলার শিকার ঘটনাস্থলে এসিল্যান্ড হাসান আলী নিজে উপস্থিত ছিলেন। তো দর্শক, আপনারা খেয়াল করলেন যে যেসব স্থানে নওগাঁ প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীকে হামলা করেছে, আহত করেছে, সেখানে এসিল্যান্ড হাসান আলী নিজে উপস্থিত ছিলেন। মানে তার উপস্থিতিতে এসব কাজ ঘটেছে। তিনি সরজমিনে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে নওগাঁর সমর্থকদের জরিমানা না করে উল্টো যারা মার খাচ্ছেন তাদের উপরে তিনি এক প্রকার তাদের উপরে নির্যাতন চালায়। তো দর্শক, আপনারা খেয়াল করলেন যে এসিল্যান্ডের উপস্থিতিতে কিন্তু নওগাঁর মানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীকে হামলা করে। তো এমনটাই আপনাদের জানালাম। দর্শক, আপনারা কমেন্টস বক্সে আপনাদের মতামত ব্যাপারে লিখে দিতে পারেন। আর সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।